এই মুহূর্তে আমার কাছে একটা ফোন আসছে, যেটা হচ্ছে স্যামসাং এর একটা ফোন। এই ফোনটাতে আগে নাকি সিপিইউ রিবল করা হয়েছে। তো এই যে এই জায়গাটার ভিতরে সিপিইউ রিবল করা হয়েছিল। হুম, সিপিইউ, স্টোরেজ। হুম, কাজ করা হয়েছে অনেক কিছু। পাওয়ার আইসি তে হাত দেওয়া হয় নাই মেবি। ওকে, ঠিক আছে, দেখি। এদিকে একটা বল পড়েছে, কি জানি কি হয়েছে ভিতরে, আমি জানি না। তো দেখি এই অবস্থায়। আচ্ছা, এই অবস্থায় একটু ইউএসবি টা লাগাই দেখি কি অবস্থা। ইউএসবি তে লাগানোর আগে একটু ব্যাটারি চার্জটা দেখে নিতে হবে, যে ব্যাটারি চার্জটা কত আছে। তো আমি একটু দেখি, আপনারাও দেখতে পারবেন। ডান পাশে উপরে দেখেন একটা জায়গায় হচ্ছে ভোল্টেজ 3.8 ভোল্টেজ আছে যেহেতু, তাহলে প্রবলেম নাই, ফোনটা রান হওয়ার যোগ্য। ডিসি পাওয়ার সাপ্লাইতে আমি ভোল্ট দিছি 0.2, 0.5, 1.5 এসে পড়ছে। তো এই মুহূর্তে ডিসপ্লে আসার কথা। ডিসপ্লেতে কোনো কিছুই নাই। যে কাজটা করছে সুন্দর মতোই করছে, হয়তো বা কোনো ছোটখাটো ভুলের কারণে হয়তো বা ফোনটা রান হচ্ছে না। তো আমি এটার একটু দেখি তাহলে কি করা যায়। আরো একটা বল। এই যে একটা বল এখানে লাগে নাই, ওইখানে মাইক্রো জাম্পার করা হয়েছিল, মাইক্রো জাম্পারটা হয় নাই। দেখেন, আমি একটু যদি দেখাই, এই যে দেখেন এই বলটা লাগে নাই, আর পাশের একটা বল ওই যে জাম্পার করা হয়েছে ওইটা হয়েছে। তারপরে এখানে এখানে একটা, আর এইখানে একটা, এটা ঠিক মতো লাগছে কিনা তাও দেখতে হবে, এটা এটা চেক করতে হবে। আচ্ছা, আমি স্টোরেজটা সহ করি, হ্যাঁ। তো স্টোরেজের ভিতরে কি কাজ করছে আমি জানি না। তো স্টোরেজটা সহ আমি একটু ক্লিয়ার করে তারপরে করি, দেখি কি অবস্থা। এই যে একটা প্রিন্ট শিটছে, প্রিন্টটা নিচে মনে হয় লাইন আছে। এই যে দেখেন, হুম, নিচে মাইক্রো জাম্পারের লাইন আছে। যদি গ্রাউন্ড হয় তাহলে করা দরকার হবে না, কিন্তু দেখতে হবে, হ্যাঁ। ওকে। পিপিটি গুলো একটু দিয়ে দিলাম, যাতে এখন আমি যদি সোলার আয়রনটা ধরি তাহলে যাতে একবারে ক্লিন হয়ে যায়, হ্যাঁ। এই দেখেন, আমি এই যে এখন খালি আয়রনটা ধরতেছি, দেখেন যেগুলা কালো কালো ছিল সেগুলা সাদা সাদা হয়ে যেতেছে, এই যে দেখেন। দেখেন সবগুলা আমার বল ভিজুয়াল হয়ে গেছে। এখন আমি যদি বল করি সবগুলা বল একুরেট, এক চান্সে বল হয়ে যাবে। এক কাজ দুই তিনবার করতে হবে না আর কি।
ওকে, তো এই পর্যন্ত আমার স্টোরেজ শেষ। এবার আমরা মাইক্রো জাম্পার করবো। মাইক্রো জাম্পারের আগে মাইক্রো জাম্পারের যে জায়গাটা আছে এই জায়গাটা সুন্দর করে ক্লিন করতে হবে এই জায়গাটার ভিতরে আর এই জায়গাটার ভিতরে যেটা আছে। ওকে, এই জায়গাটার ভিতরে একটু দেখতে হবে, কারণ হচ্ছে যে এখানে একটা লাইন ছিঁড়ছে, এখানে নিচে একটা লাইন আছে, হ্যাঁ। তো এই লাইনটারে দেখতে হবে যে এটা কি গ্রাউন্ড কিনা, ঠিক আছে। এটা যে গ্রাউন্ড কিনা সেটা বের করবেন কিভাবে, তাই তো প্রশ্ন এটাও থাকতে পারে যে এটা গ্রাউন্ড কিনা, এটা বের করবো কি করে। দেখেন আমি একটু স্ক্র্যাচ করার পর আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখেন এই জায়গাটার ভিতরে একটা লাইন দেখা যায়, দেখা যায়। ওকে, ঠিক আছে, তো এই লাইনটা আমি এখন আরেকটু স্ক্র্যাচ করে বের করব। তারপর হচ্ছে এখানে জিআর চেক করব, এখানে কি জিআর চেক করবো, এই যে দেখেন ডায়েট মোডে যখন মাপবো তখন হচ্ছে একটা গ্রাউন্ডে রেড প্রোবটা হচ্ছে ধরা হচ্ছে না। আমি কি করব এখন, টুইজারের মাথার মধ্যে এটা দিব। দেখেন এই যে এখানে একটা জিআর আসছে, দেখছেন 800 কত একটা জিআর আসছে। তো এই জিআরটা যেহেতু আছে তার মানে এইটা কোনো গ্রাউন্ড লাইনও না, এটা কোনো এনসি লাইনও না, তো এইটা আমার মাইক্রো জাম্পার করতে হবে, ঠিক আছে। একটু দেখেন। এখন হট পেন দিয়ে যেটা করতেছি এটা হচ্ছে হট পেন কারণ হচ্ছে
এখন সিপিইউটা লাগানো শেষ, ইউএফএসটা স্টোরেজটাও লাগানো শেষ। এখন হচ্ছে চিক দিব, এটাতে কি সমস্যা এখন।